বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মাঠে চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত চলছে। ৬ বলে দরকার ২৩ রান। তামিম ইকবাল কিন্তু এই মুহূর্তে পরামর্শ করে নিচ্ছেন আম্পায়ারের সাথে। তামিম ইকবাল কিন্তু ফরচুন বরিশালের অধিনায়ক। এই মুহূর্তে দেখা যাচ্ছে হেলস রয়েছে ৫৩ এবং সাইফ রয়েছে ৪৬ বলে ৫৮ নিয়ে। দেখা যাক শেষ ওভারের খেলা। ১৯১ রানের টার্গেট, ১৬৮, ২ উইকেট হারিয়ে। এদিকে কিন্তু তরুণ বোলার তিনি যাচ্ছেন বল নিয়ে। দেখা যাক এই বলে কত রান হয়। বল করলেন এবং সজোরে হাঁকিয়েছেন এবং বল কিন্তু সীমানার বাইরে এবং ছক্কা। এবং এরই সাথে কিন্তু আস্তে আস্তে খেলার অন্তিম মুহূর্তে এবং রংপুর রাইডার্সের দর্শকরা কিন্তু দারুণভাবে স্বতঃস্ফূর্তভাবে স্টেডিয়ামে পতাকা হাতে তারা উল্লাস করছে। আমরা কিন্তু রিপ্লে আবারও দেখছি ৬টি কীভাবে আসলো হেলসের ব্যাট থেকে। দারুণ একটি ছক্কা কিন্তু তিনি ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এবং ৬ রান। যাই হোক বন্ধুরা, এই রানটি কিন্তু এসেছে সাইফের ব্যাট থেকে। সাইফ কিন্তু দারুণভাবে, আপনাদের জানিয়ে রাখি এবারের বিপিএলের রংপুর রাইডার্স কিন্তু শুরু থেকেই দারুণভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছে। তামিম ইকবালকে কিন্তু কিছুটা হতাশ মনে হচ্ছে এই মুহূর্তে ফরচুন বরিশালের অধিনায়ক। দেখা যাক আবারও বল করবেন। দেখা যাক ৫ বলে দরকার ১৭ রান। ফিল্ডাররা কিন্তু সবাই সীমানার ঘেঁষে দাঁড়িয়েছে। দেখা যাক সাইফ কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে ৪৭ বলে ৬৪ রান। আবারও প্রস্তুত সাইফ, সজোরে হাঁকিয়েছেন, সুন্দর একটি বল ছিল। ফিল্ডার রয়েছে, দেখা যাক ফিল্ডার কিন্তু বলটি থামাতে পারলেন না। আরও ৪টি রান কিন্তু হয়ে গেল। এদিকে কিন্তু বোলার কিন্তু হতাশ কিছুটা বলাই যায়। ৪ বলে মাত্র ১৩ রান দরকার। রংপুর রাইডার্সকে অনেকেই বলছে যে এবার তারা বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে। দেখা যাক রংপুর রাইডার্স কিন্তু তাদের জয়রথ চলছেই, ছুটছেই। দেখতেই পাচ্ছেন যে বলার ইমন কিন্তু যে এই ওভারে ১০টি রান দিয়েছে ২ বল থেকে। দেখা যাক দেখবার বিষয়। ৪ বলে ১৩ রান দরকার হেলস, ৩৮ বলে ৫৩ এবং সাইফ আরও একটি বল করলেন ইমন এবং আরও একটি ৪ কিন্তু আমরা দেখতে পেলাম। বন্ধুরা কিছুই করার নেই, এই মুহূর্তে এসে ৩ বলে ৯ রান দরকার। এদিকে রংপুর রাইডার্সের সমর্থকরা কিন্তু উল্লাসে একদম কাঁপিয়ে দিচ্ছে পুরো গ্যালারি। তামিম ইকবাল তিনি কিন্তু বারবার হতাশার চাদরে মুড়িয়ে যাচ্ছেন, কেননা তার দল ১৯১ রান করার পরেও যে হেরে যাচ্ছে। মানে কি বলবো তামিম ইকবালকে। কি দারুণ একটি শট ছিল। কি বলবো যে ফিল্ডার কিন্তু বলের নাগালই পাননি। দেখুন বারবার কিন্তু দর্শকদেরকে দেখানো হচ্ছে গ্যালারিতে টানটান উত্তেজনা। আরেকটি বল নিয়ে যাচ্ছেন ইমন, আরেকটি বল করলেন এবং কি বলবো এই বলটিও কিন্তু বাউন্ডারির বাইরে। আরও একটি ২ বলে ৩ রান দরকার। এই রংপুর রাইডার্সের একজন দর্শক তিনি কিন্তু উপর দিকে দুহাত নেড়ে জানিয়ে দিলেন যে তারা যাই হোক, আমরা কিন্তু ৬-এর মাটি আবারও দেখে নিচ্ছি রিপ্লেতে। দেখুন কি অসাধারণ ব্যাটিং শৈলী। ইমন তরুণ একজন উদীয়মান বোলার, তাকে কিন্তু এই ওভারটিতে বেশ খরচে একটি ওভার তিনি দিলেন এই মুহূর্তে। তামিম ইকবাল কিন্তু বারবার হতাশ। তিনি বোলারকে বলছে তুমি এইভাবে বল করো, এই জায়গায় ফেলো। এখন ২ বলে ৩ রান দরকার। ২ বলে যেখানে এক ওভারে ৬ বলে ২৩ রানের দরকার ছিল। অসাধারণ একটি বল তিনি ইয়র্কারের মতো দিয়েছিলেন। এই বল থেকে সিঙ্গেল আর একটি রান নিয়ে নিলেন। ১ বলে ২ রান দরকার। ১ বল ২ রান। দেখা যাক, খেলায় কিন্তু এই মুহূর্তে টান উত্তেজনা বিরাজ করছে। সবাই কিন্তু বরিশালের তারা চাচ্ছে যে তারা জিতে যাক, ১ বল যাতে ডট হয়। দেখা যাক শেষ পর্যন্ত ইমন
ইমন কি পারবে তার দল ফরচুন বরিশালকে সেই কাঙ্ক্ষিত জয় এনে দিতে, নাকি জিতে যাবে ব্যাটসম্যানরা? এবার দেখবার বিষয় ফাইনাল বল, কিন্তু আমরা দেখতে যাচ্ছি ইনিংসের শেষ বল 19 ওভার 5 বলে বল করছেন ইমন, অসাধারণ একটি বল এবং সজোরে হাঁকিয়েছেন এবং কিন্তু 4 হয়ে গেল এবং এরই সাথে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু জিতে গেল। রংপুর রাইডার্স কিন্তু জিতে গেল 8 উইকেটের বিনিময়ে ফরচুন বরিশালের সাথে, এবং দুই দলের খেলোয়াড়দের কর্মর্দন করতে দেখছেন আপনারা, এবং গ্যালারিতে কিন্তু দর্শকদের ফেটে পড়া উল্লাস এবং উল্লাস। দু দলের খেলোয়াড়রা শেষ পর্যন্ত তাদের সৌহার্দ্য বিনিময় করে নিচ্ছেন। এইবার 193 2 উইকেটে হারিয়ে, এবং তারা 20 ওভার শেষ